কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি পটলের ভর্তা। ভালো করে পটল ধুয়ে নিয়েছি আমি। এবার পটলগুলো দেখো আমি কিভাবে কাটছি। দুই দিকটা এইভাবে কেটে পটলের খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। তোমরাও চাকু দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবে। দিয়ে এবার টুকরো টুকরো করে কেটে নেব। এই যে দেখো ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত পটল আমি কেটে নিয়েছি। ভর্তা বানানোর জন্য লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, 8-10টা মতো রসুন আমি কুচি করে নিয়েছি আর 2টো পেঁয়াজ কুচি করেছি। কড়া বসিয়েছি, তার মধ্যে টুকরো করে কেটে রাখা পটলটা দিয়ে দেব। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। পরে জল লাগলে তোমরা আবার দেবে, জল বেশি দেবে না। অল্প লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। দেখো 5 মিনিট পর এরকম হয়েছে। এবার আমি পটলটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। লবণ দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। পটলের পেস্টটা একদম রেডি হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, সেটা আমি ভেজে নিয়ে তুলে রাখবো। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে লঙ্কা আরও বেশি দিতে পারো। ওই তেলেই কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরের যখন সুন্দর গন্ধ বেরোবে তখন রসুন কুচিটা দিয়ে দেবো। রসুনটাকে আমি লাল করে ভেজে নেব। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও ভালো করে আমি ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। আর একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে। ভালো করে দেখো ভাজা হয়ে গেছে। এবারে পটলের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে, একদম এটা মাখা মাখা হয়ে আসবে, তখন আমরা নামাবো। দেখো ভালো করে নেড়ে নিচ্ছি। একদম দেখো রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখো কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে আসছে। এটা বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। শুকনো লঙ্কা ভাজা যেটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে, বা নামিয়ে নেব। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যে রেডি হয়ে গেছে একদম পটলের ভর্তা। তোমরাও ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।